শুকরিয়া আদায় করিলাম যে আয় আল্লাহ আমার এমন চক্ষু মনে দান করলাই জীবনে কোনদিন একটা মলম একটা ড্রপ দেওয়া লাগছে না। হওয়া সুবহানাল্লাহ। এর কারণে বাইরে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ জমিনে বহু ধরনের নিয়ামত দান করলা। আল্লাহ কিয়ামতের ময়দানে সেই নিয়ামতগুলোর প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। আমার জওয়ান ভাই অনেক মানুষ জমিনে আছে, বান্দার চক্ষু জমিনে নাই। আল্লাহর বান্দায় জমিনে খান্দে খান্দে নাই, যার চক্ষু নাই বান্দায় মা দেখতে পারে না, বাবা জমিনে দেখা সম্ভব হয় না। দুনিয়া দিলা এই দুইটা চক্ষুর নিয়ামত শুকরিয়া যদি আদায় করি সারাটা জীবন শেষ হইব। এই দুটা চক্ষুর নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। সম্ভব আছে? সম্ভব না। দুঃখ লাগে। আমার বুজুর্গান হইতে বাধ্য হইয়ার এই বছর ওয়াজের সিজনের প্রথম ত্রিপুরা রাজ্য কৈলাসর আমি এক প্রোগ্রামে গেলাম, সম্ভবত অক্টোবর মাস। প্রোগ্রামে যাওয়ার সময় কৈলাসর টাউন অথলে ডাইন দিকে আমি ঢুকলাম। এলাকার ভিতরে প্রোগ্রামটা সামান্য দূরে যাওয়ার পরে রাস্তাটা ছোট, সামান্য জায়গা যাওয়ার পরে দেখা যায় একজন জওয়ান, আমার মতন একজন জওয়ান, হাতের মধ্যে একটা লাঠি, কিন্তু বন্দা রাস্তার মধ্যে খানো দাঁড়াই রয়েছে, ডানে যায় না বামে যায় না পিছনে যায়। পরে আল্লাহর বন্দার এইভাবে হাতের মধ্যে ধরলাম, ধরিয়া জানাইলাম বাইরে তোমার পিছনে গাড়ি আইতেছে, বারবার হরণ দেওয়া হয়, তুমি কোন কারণে জায়গাটা ছাড়ো না? আল্লাহর বন্দারে জানাইলাম ও ভাই তোমার কোন অসুবিধা আছে? ওই সময় আল্লাহর বন্দারে জানাইল হুজুর আপনি আশা বলেন নজরুল ইসলাম নানিল হইলাম। বাইরে তোমার চক্ষু নাই, তুমি অন্ধ মানুষ, আমি নজরুল ইসলাম বলিয়া জমিন কিভাবে পরিচয় পাইলাই? আল্লাহর বন্দায় জানাইলা হুজুর আমি বারবার ইউটিউবের মাধ্যমে আপনার ওয়াজ আমি শুনি, আজ আমি শুনছি আপনার এই জায়গার মধ্যে ওয়াজ হইতায়, আমি আপনার ওয়াজ শোনার জন্য যাইতেছি, কিন্তু আমি আপনার গলার দড়ি লাইছি, মাত্র বুঝি লাইছি আপনি নজরুল ইসলাম। ওই সময় কইলাম বাইরে কতদিন চলে তোমার চক্ষু দুটা অন্ধ? আল্লাহর বন্দায় জানাইল হুজুর ছোটবেলা আমি ভালোবাসলাম, পরবর্তীতে আমি জমিন বেমার পড়লাম, আমি দুর্বল মানুষ, অভাবী মানুষ, অভাবী মানুষ। আমি জানাইলাম বাইরে জওয়ান তুমি আমার গাড়ির মধ্যে উঠে যাও, গাড়িয়ে যাই ভাই। আল্লাহর বন্দায় জানাইল হুজুর আমি আপনার গাড়িতে যাইব না, আমার আরেকজন মানুষ আছে, আমার মানুষ আইব, পরে আমি রওনা দিব। আল্লাহর বন্দারে রাখি আমি চলিয়া গেলাম। তখন মনের মধ্যে এখন পর্যন্ত চিন্তায় ও বেনুর নাম হইল আল্লাহ, আল্লাহ মানুষের ভালো বানাইতে পারো, আল্লাহ মানুষের জমিন বেমার দিতে পারো, আল্লাহ যদি চাই সকালে আল্লাহ বাসা বানাইবা, আর যদি মৌলার হুকুম হয় আল্লাহ বিকালে ফকির বানাইতে পারবা, কোনো অসুবিধা নাই। এর কারণে বাইরে জওয়ান আল্লাহ কিয়ামতের ময়দানে নিয়ামতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ ঠান্ডা পানি যেটা আছে, এই ঠান্ডা পানির প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। সুবহানাল্লাহ। এখন আমার ঠান্ডা পানির কোনো দরকার নাই আসেনি? বর্তমান সময় ঠান্ডা পানি না হইলে খামাইব। সামনে যে মাস আর মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। এই রমজান মাসের মাঝে মানুষের জমিও খালি চাই না, কোনো জিনিস নাই, শুধু খালি ফ্রিজের ঠান্ডা পানি যদি মানুষ হয় আল্লাহর বন্দায় জমিনও খাইব, আল্লাহর বন্দার খলিজা পর্যন্ত জমিনও ঠান্ডা হয়ে যায়। ওই নাই এর কারণে বাইরে জোয়ান পানি বইয়া খাওয়াইল সবের কাম। তিন কইলে জমিনও খাইতাম, হয় নানি? তিন কইলে জমিনও খাইতাম। একটা দোয়া পড়িতাম সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই দোয়া
পড়িয়া তিন কুল্লি পানি জমিন বইয়া খাইতাম সবের খাম। কোন সময় দেখা যায় আমার জোয়ান অনেক পাই না, শুনে গুচ্ছা করিও না, জমিন উবাইয়া পানি খায়, বাইরে পানি উবাইয়া খাওয়া আমাদের জন্য জায়েজ নাই। দুইটা পানি আছে, এই দুই পানি উবাইয়া খাওয়া হইল সবের খাম। এর মধ্যে একটা পানি হইল বন্দা যখন জমিন নামাজের জন্য ওযু করবাই, ওযু শেষ করিয়া এক কুল্লি পানি হাতের মধ্যে লইবাই, আর পশ্চিম মুখে ফিরিয়া চাইবাই, কলিমা শাহাদাত পড়িবাই। কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমা শাহাদাত পড়িয়া এক কুল্লি পানি জমিন খাইবাই। আল্লাহ জমিন তোমারে বড় বড় 10টা বেমার থেকে মুক্তি দিলাইবা। সুবহানাল্লাহ, জোরে বল না সুবহানাল্লাহ। জোরে লাগে না হ্যাঁ ভাই, এটা বলতে চাই বুঝাইছে। এক কুল্লি পানি খাইবা, কলিমা শাহাদাত পড়িয়া আল্লাহ বড় বড় 10টা বেমার থেকে মুক্তি দিলাইবা। সুবহানাল্লাহ। আরেকটা পানি উবাইয়া খাওয়াইলো সবের খাম। এই পানির নাম কি? সেই পানির নাম হইল জমজমের পানি। তাও না মিলে, তাও না ভাইটা নাই, কোন মার্কেটও পানি ভাইটা নাই। হাজি সাহেব যখন হজ যায়, হজর তনে আবার সময় যে পানি নয়, এই পানির নাম হইল জমজমের পানি। এই পানির নাম জমজমের পানি। মাঠে মাঠে হাজির হয়েছে তো আল্লাহ দিছে, গোয়াটি আবার মাঝে 5 লিটারি গেলেন হইতা, পুরি নাচিল সবাই বান্ধব এরারে দিখায় বান্ধব দেবা যাইব। খালি খেস্ত কথা ঘুরাইয়া বলিও চূড়া আসলো না দিখায়, চূড়া সুন্দর করে বালা চূড়াও বালা দিতা। হ্যাঁ, সরকারি আইন করছে হজত হয়ে যে হাজি সাহেব বলে ভানি কত উঠা ভাই, মাত্র 5 লিটার গোয়াটি আমার আমরা এবার পাইছি তোমার। এর বাদে হইলাম ইনো চুরি হইতো না, এখন দানা চুলা বোতল না নিলে তো রুমা যাবার বাদে প্রথমে হাজি অকল কম আসলা, 6টা 5টা 4টা করে বোতল ডেইলি দিতা বিল্ডিং। পয়লা খাইছি, বাদে পয়লা মতো জমাইয়া নিব গিয়া। এখন এমনি বোতল ফেব্রুয়ারি দিলে হচ্ছে না, কিবা মিলাই দিলেই যে তারা পাব কথা বোতল আমার লগে আসলা, আপনার আসে কত বছর তাই না আমি পরামর্শ করি আপনার যাইতে সময় একটা বই দিয়া বেড়া লাগে কোথা কাটিয়ে ছাড়া যাইতে কার্বন নিছি, কার্বন দিয়ে ফেসাইয়া কালা রাং দিয়ে ফেসাইয়া ওয়ান নইলে 30-35টা বোতল আল্লাহ আনাইছে। সুবহানাল্লাহ। আনিয়া মানুষের বাটিতাম, এগুলো চুরি হইত, কারণ নিজের দল আনতে যে লাইন করা লাগবে লাইন হইয়া আছে বুঝাইছে। ও জমজমের পানি যখন পাইব, জমজমের পানি উবাইয়া খাওয়াইল সবর খাও। আবার বুজুর্গ জমজমের পানি দুনিয়ার জমিনে যত বেমার, দুনিয়ার জমিনের মধ্যে যত ঔষধ আছে রে, সারা বেমার মহা ঔষধ হইল জমজমের পানি। জোরে ভাবনা সুবহানাল্লাহ। মানুষের যখন জমিনে জমজমের পানি পাইবাই, পশ্চিম মুখে ভাইয়া জমিও খাইও, একটা দোয়া আছে, দোয়া পড়িও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দা। তোমার পেটের মধ্যে বেমার, তোমার জমিনে মারাত্মক ধরনের রোগ হইছে, জমজমের পানি হাত লও আর আল্লাহ দরবারে দোয়া করো যে আয় আল্লাহ এই জমজমের পানি আমি জমিনে খাইলাম, এই বেমারের জন্য ঔষধ হিসাবে কবুল করিলাও। বান্দা এক নিয়তে এক ইরাদায় খাইলাও, খোদার কসম আল্লাহ তোমার বেমার নিয়ামত শিফা নিয়ামত দিব দিবা। সুবহানাল্লাহ। আরেকটা মাসলা হইয়া বিদায় নে, ওযু করার বাদে হাত মুখ ধনে পানি পড়ে নানি, পানি পড়ে যদি প্রয়োজন হয় হাত মুখ মুছো, আর যদি দরকার হয় না তাহলে হাত মুখ কামলে জমিনে মুছবে না কোনো কারণে। রাসূলুল্লাহ ফরমায় মান তাওয়াজ্জাআ আলা তুহুরি কুতিবা লাহু আশরু হাসানাতিন রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতে যখন জমিনের মধ্যে নামাজের জন্য ওযু করবা, ওযু করার পরে হাত টনে টপটপাইয়া পানির ফুটা ফেলবো,
মুখতনে পানির ফোঁটা পড়বো এক এক ফুটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করিয়া দেন সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, মানুষ যদি মানুষ বনতে চায় পাগল হয়েছে হবে না। এখনো মাঝখানে সময় গিয়া একটা শেষ হয় আচ্ছা বাটো যাই ভালো, আমি তো ঘুরিয়া যাইতাম না, আইজার কোনো উড়াউড়ি না। কারণ আমার টাইম আমার ওয়াহি ওইটা 11:30 আমি 11টা 12 তারিখে আসছি না তো বলা না দিতে দিতে বাদে দিচ্ছ, কারণ নাই তার শৈল নাই, কারণ বাদে ওয়াজ নাই, পিছনে ওয়াজ তাহলে হইলে মানে বেড়া লাগি যায়, এর কারণে আমার উড়াউড়ি নেই। যত সময় আপনারা আসলে ইনশাল্লাহ আমি আছি, ওই বলেন ওই আমার মাটিটা ঠিক আছে না অসুবিধা? এর জন্য আমার বুজুর্গের মানুষ যদি জমিন মানুষ শুনতে চায় তাহলে জমিন মানুষের মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবে, মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবে। মানুষ যদি জমিন মানুষ শুনতে চায় তাহলে বন্দায় জমিনের মধ্যে খাদ্য যেটা খাইমো সেটা হালাল খাইতাম, হারাম যেটা আছে বর্জন করতাম, হালাল খাইতাম, হারাম জমিনে বর্জন করে লইতাম। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বয় বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, খায় খাবার তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিয়েছে। ওয়া হারামার রিবা, একটা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করেছে, যে জিনিসের নাম হইল সুদ। সুদ আমাদের জন্য হারাম। আমার বিষয় দামাইল সামাইল অনুসরণ বলে ভাই ও আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ ফরমায় এই জমিনের মধ্যে তোমাদের জন্য খায় খাবার ব্যবসা বাণিজ্য তিজারত আমি আল্লাহ হালাল করিয়া দিলাম। ওয়া হারামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ হইল তোমাদের জন্য হারাম। সুদ বিভিন্ন ধরনের সুদ আছে, খালি টাকা দিয়ে ইন্টারেস্ট নাম সুদ নাই, বিভিন্ন ধরনের সুদ জমিন আছে। আপনারা পরিচয় বাড়ায় নাম জানো, আমি বিস্তারিতর মাঝে যাই আর না, সময় সংকীর্ণ। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর জমিন বকায়া সুদি কারবার যেটা আছে এই বকায়া সুদি কারবারে জমিন ছাড়িয়া দেও ইন কুনতুম মুমিনিন, তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, মানুষ যদি জমিন মানুষ বনতে চায় বন্দায় জমিন তাকওয়া অর্জন করা লাগবে, পরহেজগারি অবলম্বন করা লাগবে। বন্দার মাঝে যদি জমিন তাকওয়া থাকে রে, এই বন্দায় জমিন হারাম কোন সময় খাইবে না। যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহর বন্দায় জমিন গুনার কাম করতে নাই করবানি। এর কারণে আমার বুজুর্গণ, আরেকটা জিনিস, মানুষ যদি জমিন মানুষ বনতে চায় তাহলে জমিনের মধ্যে বন্দায় চুগলগিরি কোন সময় করতে পারত না। মূল আলু হবে আর বুঝতে কত সময় তো বাইপাসে মারছি, এখন মহাসড়ক হয়, উঠিয়া মহাসড়ক হয়। আমার বুজুর্গণ, চুগলগিরি, গীবত, এই দুইটা জিনিস আমরা জমিন ছাড়তে লাগবো। বন্দার মাঝে যদি তাকওয়া থাকে, এই বন্দায় চুগলগিরি জমিন কোন সময় করবে না।
যার মাঝে তাকওয়া আছে বান্দায় জমিনে কোনো সময় মানুষের গীবত করতে নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদাদা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ও মানুষ দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ কর। ওয়াইলুল লিকুল্লি, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ করলো মানুষ। হুমাযাতিল লুমাযা, হুমাযাতুন তার মায়না কয়েকটা লইছেন মার করিয়া চাও। তাফসীর বিভিন্ন তাফসীর আছে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আর বিভিন্ন তাফসীরের মাঝে ভাইবা হুমাযাতুন তার মায়না কিটা, তার মায়না হইল মানুষের আইব যেটা আছে এই আইবরে মানুষে বিচারিয়া বার করা। এক মায়না মানুষের আইবরে বার করা। জীবনে নমাজ না ফজরের নামাজে গিয়া পড়া খাই যাই মানে না গুণ ঘুমাইছে বলে কিতা হইছে বলে জানাস না নি আব্দুল রহিমের বাড়ি খবর ঘুমাইছে না নি তারপরেও বিচারি ভাইছা তোমার একটা হইয়া বেতন বিচারাইবার ভাবছিস ও তো কোন নাম হইল আই বিচারি বাবা বুঝাইছে এদিন নামাজও আকছিল বাবা গিয়া ইমাম সাহেব খালি ওই ইমাম সাহেব কত বেগর ঘুমাইলাই সাসা নামাজও নাই মানুষ এইটাই করে দেবা এর কারণে বাইরে জওয়ান মানুষের আইন যদি জমিন থাকে আইবের জমিন লুকাইলাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হযরত আলী ফরমায় যদি জমিন কোন মানুষের কোন আইব থাকে রে আর যদি বন্দায় জমিন আইটারে লুকাইলাই বন্দা মারা যাইবাই। তোমার যদি কোনো আইব থাকে কাল কিয়ামতের ময়দানে বাইর হইবাই। আল্লাহ কোটি কোটি মানুষের সামনে তোমার আইব আল্লাহ লুকাইলাইবা সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে এই জমিন মানুষের আইব রে বার করিলাই বন্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই। হাসরের ময়দানে আল্লাহ মানুষের সামনে তোমার আইব রে বার করিয়া রাখবা। এই কারণে ঈমানের পরিচয় মুমিনের পরিচয় হইল একজনের ভুল দেখছো জমিনের মধ্যে তুমি সাইডে লই যাও আলামাতি লই যাও সম্ভব হইল সমাধান করিয়া দাও। মানুষের সামনে জমিন প্রকাশ করিও না, মানুষের এই জমিন শর্মিন্দা করিও না। আল্লাহ কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ তোমার শর্মিন্দা করবা। হুমাযাতুন তার এক মায়না, তার মায়না হইল জমিন চপলগিরি খালি দুই মানুষ দিয়া লাগাইবার চেষ্টা করে। আসলে দুই মুখাল আল্লাহ দেওয়া তো আল্লাহ ইবাদত করো। চপলপুর যেগু আছে গু হারা গরু লাগা বুঝাইছে একটা গরু আছে দীর্ঘা ধরে ছাড়িয়া লোক প্লাস্টার এগু তার ঘাসল চুগলগুড়ি যেটা আছে মরার আগ পর্যন্ত চুগলগিরি ছাড়ে না। ইন্টারন্যাশনাল যদি চুগলগুড়ি থাকে ইয়ে মরার বাদে মানুষের জমিনেও সেটাই মরিয়ালেও সেটাই আমি বইয়া ঘটনাটা আমি ধরিয়া বইয়া। এর কারণে হুমাযাতুন তার মায়না হইল চুগলগিরি দুই মানুষ দিয়া জমিন দরবার লাগাইবার চেষ্টা বাইরে তার নাম হইল জমিন চুগলগুড়। দুনিয়ার জমিন মানুষ দিয়া জমিন বিভ্রান্তি করিও না, এনর গেন খাইয়া করিও না। ওগুর নাম হইল চুগলগিরি। চুগলগুড় যে মানুষ আছে জমিন মানুষরে জুলুম অত্যাচার করে, জমিন মানুষরে কষ্ট দেয়, মরা যাবার বাদে খবর দিয়া মানুষের সেটাই যাবার এই ভাঙন তারা বুঝেছে। মরার বাদে খবর যাওয়ার আগেও সেটাই তার নাম হইল চুগলগুড়। এর কারণে বাইরে জোয়ান যদি জমিনের মধ্যে কোনো মানুষ থাকো আমার বিনম্র অনুরোধ হইল এখনো তোমার সময় আছে, তুমি আল্লাহর দরবারে তওবা করে দাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়ে দিবা। আমার নবী ফরমায় লা ইয়াদখুলুল জান্নাতু কাত্তাতুন, চুগলগুড় মানুষ কোন সময় জান্নাতে যাওয়া সম্ভব হবে না। দুইজনে দরবার লাগছে ওখান বাঙ্গাও রাত 9টার সময় গিয়া ইনুস বাড়িতে দিলি ও কিতো হইছে কিতো হইছে মারারে নি তুমি একলাই ডাক্তার কি করে কিতো হইছে বলা বলে না
হইলে ডরাইব ওদের সরিয়া হইলে ডরাইব বলে কিতাব বলে সরাবতে বিচারে করে একলা হইলে মার তুই তা বুঝিস না তুই তোরা তো বুঝে যাওয়া লাগবে ও হেও খাওয়ানো হয়েছে ওর সাত চুলগুলোরে আমারে মারতে ধরে উড়াই খারে হুদা সরাবতে যাবে বলে এই লাগবো ভাই না কোন সময় ঘুমাতে কলিমা বলবো বলে কি বলে এই সব লাইন বালা কোন সময় রং করে দিব 10 জন ভাই আর হে খালি ঘুমা বেইমান হে মাঝে ঘুমার অথবা 2 জন মানুষ যদি ঝগড়া লাগে হইবা আমি সমাধান করে দিব দোকান চলে আপনার কমিশন খাইব না এই গুরু নাম চকল গো ভাই এটা খাবার তো নে গু খাবার বালা বুঝাইছে টানা টানার বসে লগে লাইন বালা আছে আয়ো সার লাইন সই এনোর লগে লাইন বালা আছে কোন রকম যদি খালি ফুসকাইয়া দিলাইতে মাল ভাইব বেড়া হইতো না পিঠার নাম হইল চুফল গো এর জন্য হুমা জাতুন তার মায় নইল চুফল গো আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম সাহাবায়ে কেরাম লইয়া মদিনা শরীফের একটা রাস্তা বাইরে রইছে যাওয়ার সময় দেখো একটা কবরস্থান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তামামের জন্য জিয়ারত করলাম হঠাৎ দেখা যায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা খেজুরের ডাল হাত মুবারকের মধ্যে লইছে লইয়া দুই টুমা করিয়া দুইটা কবর রাসূলুল্লাহ গাড়িয়া দেয় মিশকাত শরীফের হাদিস সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ এই দুইটা কবর দুইটা ডাল কোন কারণে গাড়িলায় রাসূলুল্লাহ ফরমান আমার সাহাবায়ে কেরাম তুমি জানো না এই যে দুই কবর দেখায় এই দুই কবর দুই জন মানুষ দেখায় আল্লাহ তাদের কবর দুজো ভরা ঘন্টা লিয়া দিলেইছ আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম এই দুইটা ডাল যতদিন জমিন বাসিয়া রইব আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার করব এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ তাদের কবর আযাব আল্লাহ হালকা করবা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ এরার কবর কোন কারণে আযাব আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম হল বড় কোন কারণে নাই রে আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাও ওই ইবারতয় আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল আল্লাহর হাবিবে ফরমায় প্রথম ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি জমিন ফসরাতনে সতর্কতা অবলম্বন করছে না এমত অবস্থায় জমিন বন্দায় নামাজ পড়লো এই নামাজ পড়ার কারণে ফসরাতনে সতর্কতা অবলম্বন না করার কারণে আল্লাহ বন্দার কবর দুজো ফরা গুন্ডালিয়া দিলাইছ এখন হেসাব সতর্কতা অবলম্বন কিতা বলে খাসার টেকা শুনে বেখায় খাই জানিয়ে লাগাইছে আর হেসাব বইছ আবার রিটার্ন নাই জানি মাত্র না কাইছে কই আমার ডাল লইলা বেটা বলে দাও ঘরে করিয়া আবার করিয়া দাও হেসাব করার বাদে সপ্ত জায়গা হেসাব করিয়া উঠে না উঠে দিই এই সময় শরীর লাগে এই বন্ধায় খাবার বদলা নাই গোসল নাই কুন্ঠা নাই এমত অবস্থায় নামাজ পড়ে যাইছে ও বৈশ্য নবী যে খবর আজাব এর কারণে মাছটা হইল ইলাই দিয়েছে হইলে কোনো হালো যাবার বাদে দেখা যায় এক বাথরুমের ভিতরে কোনো প্রস্রাবের ব্যবস্থা ওদারও ল্যাট্রিন আছে ওদারও উজুর ব্যবস্থা এক পাইবে দি যায় বলা না গুণাগার হইবা কারণ অজুর পানি হইল পবিত্র পানি আলাদা নালাবাই দাও আলাদা পাইবে দি আর প্রস্রাবের স্টিঞ্জার পানি আলাদা ঠিক আছে না খেয়াল করো বাইরে রাসূলুল্লাহ ফরমান প্রথম ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি জমিন ফসরাতনে সতর্কতা অবলম্বন করছে না এর কারণে আল্লাহ কবর আযাব দিকরা ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর ব্যক্তির কবর কোন কারণে আমার নবী ফরমায় ওয়া আম্মাল আখারু ফাকালা ইয়ামশি বিল মামিমা এই যে দুই নম্বর ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি দুই মুখ কালা মানুষ চুপল ঘুর মানুষ জমিন খালি দুই মানুষ দি লাগাইতো মাইল করাইতো দিবাত লাগাইতো এর কারণে আল্লাহ তার কবর দুজো ফরা গুণ ডালিয়া দিলাইছ এই মনে হদা গেছে নাই নি আস্তা দেখি গুয়া আওয়াজ বাড়িছে না দুই নম্বর ব্যক্তির কবর চুপল ঘুর যে মানুষে জমিন মানুষ দি লাগাইতো
ইয়ার কারণে ভাই চকলগিরি জমিন হরিও না, চকলগিরি হরিও না, তোমার জীবন বরবাদ হয়ে যাইব। তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন হইলাই। আগর জবানের মধ্যে মানুষে বাজার করে গোলাম আপনার খরিদ করিয়া আনতা নাই, গোলাম খরিদ করিয়া আনতা। একজন বাদশা বাজারও গেছ, বাজার চলে একজন সুন্দর গোলাম কিনিয়া খরিদ করিয়া লইয়া রাস্তার মাঝে যখন লইয়া যায় মানুষে জানাইলা ও বাদশা যাও না, এমন একটা গোলাম আপনি কিনিয়া আনরায়, এত সুন্দর গোলাম, কিন্তু তার মাঝে একটা বেমার আছে। বলে কোন বেমার? বলে তার মাঝে চকলগিরি বেমার আছে, খেয়াল করিও। বাদশা হচ্ছে চকলগিরি তার বেমার, আমার দায়িত্ব আদায় করলে চলবে। বাদশায় যখন বাড়িতে রানীরা ডাক দিছে, রানী আমার নিকটে আসো, আজকে আমি বাজার চলে এমন সুন্দর গোলাম আনলাম, খাটিলনি দেখিলাম। রানী দেখে কইলা বাদশা যাও না, জীবনের মাঝে যত গোলাম আনছ আজকের গোলামের মতন সুন্দর আর গোলাম দেখছি না। এত সুন্দর লাগে, এত ভালা, চরিত্রটা ভালা, ব্যবহারটা ভালা, নিংরা মেকরা আছে না, ব্যবহার আছে। এর কারণে আমার বুজুর্গান রানী জানাইল বাদশা যাও না, এমন এক গোলাম আপনি আল্লাহ, আমি বড় খুশ হইলাম। বাদশাহ জানাইলা গোলাম রে, ও তোমার মালিক নি, যে সময় যে জিনিসের দরকার তুমি দিয়া দিয়ে। বলে ঠিক আছে। পরের দিন তো বাদশাহ লইয়া যায়, সকালে যায়নি, বিকালে বাদশাহী মহল ছাড়িয়া রাত্রে আমার ঘরে বাদশাহ একদিকে গোলাম তার কামরায়, কয়েকদিন বাড়ি তার মনে হইল রে, আমি তো বাদশার বাড়ি আই আমার অরিজিনাল দায়িত্ব ভাও মিলাইলাম, ডিউটি তো ভাও মিলাইছি। আমার সারা দেশের মানে চুকল ঘুরে এখন ইন্টারন্যাশনাল চুকল ঘুরে, এখন বাদশার বাড়ি ভাও মিলে সবাই বলি স্যার যেটা বাটো আছে বাদশার বাড়ি খাইয়া ও খাদা করি থানো আরম্ভ করি। ও যখন থালো খাইয়া থাল খানা করা হইল, দূরই যাইবার কাম নাই, দি দে দি দে বেড়া আছে নাই, প্রায় জায়গায় সমস্যা আছে, বেড়া লাগাই। ও সময় গোলামে হইল, সিদ্ধান্ত নিল রে আর দেরি করতাম নাই, আমার ঘর কামটা আরম্ভ করে রে। পরের দিন গুন্তনে তো আর ওঠে না, খাতিয়া মে করে বাসায় জানাইলা রে গোলাম কোন কারণে গুন্তনে উঠোস না। ও সময় জানাইল ও বাদশা, আমার এই যেদিন তনে আনছ একটা দিন ডিউটির কোনো অসুবিধা হয়েছে বলে না? বলে বাদশা যাও না, আমি অনুরোধ করিয়া আমার শরীর ভালো নাই, বড় অসুস্থ অবস্থায় আছি, আমার দয়া করিয়া একটা দিনের ছুটি দেও, আমি যদি রেস্ট করি নাই তাহলে আরাম পাইম। ঠিক আছে, রক্ষা দিন তো একবার রেস্ট করি। ও মালিকরে জানিয়া কইছে, এ বেমার মেডিসিনের ডাক্তার পিচিরাজ এনে দেখাই, কোনো যাবনো নিয়ে দেখাই। বলে ঠিক আছে আপনি যান। সামান্য ঘরে মালিক নিয়ে এসে গোলাম তোমার ডক্টর পিতিরাজের কাছে নিতাম, নাতিদেন শর্মার কাছে লইয়া যাইতাম, পৌঁছাই মেডিসিনের ডাক্তার বলা নানি আরে ওজন আছে স্বামী, যার কাছে হইবাই লইয়া যাইব। ও সময় গোলামে জানাইল মালিক নি, আমারে তুমি শিবানী স্যারের কাছেও নিও না, পৃথিবীরাজের কাছেও নিও না, দিদেন শর্মার কাছে নিও না। বলে গোলাম রে তুমি তো জমিন বেমার যাওয়া লাগবো। বলে না, অরিজিনাল ভাবে আমার কোনো বেমার নাই, আমি তোমার চিন্তায় চিন্তিত হইয়া বেমার করলাম। বলে গোলাম কিতা আমার চিন্তা কিতা? বলে ও মালিকনি আপনি জানো না, ও মালিকনি আপনার কইতাম নি, কইলেও তো খাম বাদ হলে দিবা, শুনবার খাম নাই, কইলাম না ও সময় মালিক নিয়ে জানাইলা রে গোলাম কি অসুবিধা কইলাও। সময় কইল মালিক আমি ডেইলি দিন আমার বাসার লগে ঘোরাফেরা করিয়া এক লগে গাড়ির সামনের সিট সিকিউরিটি হিসাবে খাইন, পিছনের সিটে বসিয়া তা হয়, সকালে যাই বিকালে ঘুরিয়াই,
আমি যেখান বুঝতে পাইছি কয়েকদিনের ভিতরে তোমার কালার দিলেই বা তোমার পরিবার চলে বিচার গোটাইবা ভেনে বলে ও মালিক তুমি হইও না আমি দেখছি আমার মালিক বাদশা যাই না সয় এখন যুবতী মহিলার লগে ভালোবাসা হয়ে গেছে নাউজুবিল্লাহ লাগাই দিচ্ছি শর্ট কসিয়া লাগাই দিছে ও গোলাম কথা তো বাস্তব রে রাজ করর ফলে কোনটা মাতিলে মাতইলা কইলেব বউ হইলো দেখছনি আমি সুযোগ পাইয়া না আই বেমার হইয়া তোমারে হইয়া ওই সময় মালিক নিয়ে জানাইলা রে গোলাম এই দেশের মধ্যে বরাত বাইরের মাঝে বেমারের ঔষধ খেয়ে পড়ে কোন দোয়াতি মোল্লা আসেননি যারা কুকাহন্ডি চালাই ভাই আমি আসামর সিএম স্যার মামা যাইনা সর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের ধন্যবাদ দিয়া এখন অভিযান চলে যারা ইন্টারেস্ট আছেন 24 ঘন্টা অভিযান চালাইতরা এখন মোল্লা নজরুলে সুদরবাদ ভরা লাগছে না আমারে আর জমিন জ্বালাই ফেলা নষ্ট করে না সুদরবাদ মোল্লাইতে ভরা লাগতো না বহু এক কাম আমি দেখছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় ধন্যবাদ দিয়া বেঠা বাঘর বাচ্চা হয়েছে 24 ঘন্টা অভিযান চালাইমু খালি মান টাইম দিত নাম কর ভাই বললা শুরু বাড়িতে বেঠিতেও ভাই ওই বাবু ভাই ওই নাম খাই হলানি রে ভাই এর কারণে সুদরবাদ আল্লাহ বিচার করে যাইছ কোন আলিমে সুদরবাদ করা লাগে না আমি এই বছর সুদরবাদ বাদ দিলেছি হাইলাখান দিয়ে খোয়াজ কত মায়ার আমার 3 জন মানুষ আসলাম সুদরবাদ করছি উঠিয়া গিয়া মৈত্রা গাড়ির দ্বারা কত মায়া তার লগে তাই জানেন না আমরা এটা তার লগে কুটুমা লাগিল করি হকমত বাদ দিলেই যান গিলিতে ডালি গিলিতে বলি তাওয়ার মতো এর কারণে বাইরে যান খারাপ পাইলে ভাও বেড়ালাই হক মাত মাতিনু আল হক মরুন হক মাত হইল খড়ুয়া হিদিন বাটকেন দিয়ে বইতে আমি উঠিছে ওই যে চান হঠো দিয়া আজকে তোই কত কাম দিয়া ছাড়ি কিতা তোর লীলা আরম্ভ হইলে না ইনো যারা ইউটিউবার ভাই আমার রবির ভাই ও ভাই এরা ঠিক আছে অন্যান্য জায়গার কিছু ইউটিউবার আছে এনো রাখা হেনোর ঘরে নিয়া ও খালি বিতর্কিত আর তার বাইলাল এ মাল হইতো ও মাঝে আমারও 150 দুমা উড়ে ও আমি মনে মনে শুক্রিয়া আদায় করিয়া যে নজরুলের ফটো থাকলে রাত ঘুমতে লইয়া ও ওটা হরিতা এখন আজ বইবার সময় নিয়ে বসে মাথো না ইলা টাইমে তারা আমেরিকার থাকতা না তারা বইয়া বারসাইতরা মোবাইলও যাই নাই নজরুল যাবে দেখতা খাইনা হইয়া পাওয়া যাবে এটা দুধর হরিতা লইয়া পাওয়া আমি বললাম শোনা ভাই মারি দিয়েছো কি সবালে মা হয় না বলে না হয় মোবাইল হইলা মানো দারোয়ান আল্লাহ যদি বন্দারে কোন মানুষ ইজ্জত দিলেই তো চায় সারা দুনিয়ার মানে ঠানি ভাই ভাত খায় না মতো হইতো বুঝেছো এর কারণে আল্লাহ করো হিংসা হিংসে করিয়া না বলছে ও মানুষরে দুনিয়ার মানুষে বালা ভাই আল্লাহ জানে বালা ভাই ভাইয়া ফিরিস্তারে জানাই দুনিয়ার মানুষরে খানে খানে হোক আমি আমার আব্দুল রহিম রে বালা ভাই তারাও বালা ভাই সুবহানাল্লাহ মানুষে ওই সময় মানুষরে খারাপ পায় যে আল্লাহ বন্দারে খারাপ পাইলে ফিরিস্তারে জানাই তোরা খানে খানে গিয়া হোক আমি আল্লাহ তারারে খারাপ পাই আমার বন্দারে খারাপ পাই ও মানুষও খারাপ পায় এর কারণে ভাই রিজওয়ান মাত সিদ্রিদার মালিক রে জানাই রে গোলাম পোকা পণ্ডিতর মোল্লা খান আছে তোলা হোক এখন পোকা পণ্ডিতর লিস্ট আপনার সিএম স্যারের কাছে এক বেটি দুই বেটি আর এক বেটা পরিবার গুলা খাই তাবিজ মিলে বানাইয়া সাগরের নিচে বলে ভাত করতে ছাড়ি দিচ্ছে খায় ভালো ও তো খালি মাল বইত ওটা ভাইয়া খালি মাল বইত মালিক গুলাম আমার বেমারের তবিব খে করব বলে ও মালিক নি টেনশন করিও না আল্লাহ তোমার মায়া করছে এই বেমারের ডাক্তার তোমার ঘর কোনো বেড়া না হরি বেমারের দোয়াই আমি বালা জানি আমি তবিব দিব তবে লড়িও না ও সাহেবান মাস্টার
পরের দিনে বাদশার লোকে গেল, যাওয়ার পরে গাড়ি বয় মাতে না, বাদশাহ জানাইলা রে গোলাম তোর বেমার কমছে না নি, কোন কারণে মাতস না হইল, বাদশাহ যাবো না, কিতা আমার পাতিতা তোমার লোকে আমারও তো মায়া, কতদিন তোলে ঘুরি আর আমি তো ডরাইয়া তোলে এখানে। বলে ও বাদশাহ, আপনি যখন বাড়িতে গিয়া বিছনার ঘুমাইবাই আপনি খেয়াল করিও কোন সময় তোমার বিবি হত্যা করিলাইবা। বলে এটা কিতা হচ্ছে, বলে কইও না আপনি বাড়িতে গিয়ে তোকে বাদ করে দিয়েছি। তখন বাদশাহ বাড়ি চাই না, তখন এই না কেউ কারোর লোকে মাথা না, আর হে খালি ঘুমা। হঠাৎ হইল মালিক নি তবে আমি দিলাইব, বলে খানো, বলে 2টা খালি লাগবো, রাজেন্দ্র পালের গর্জনে 2টা খালি আনা লাগবো, 2টা খালি আনা লাগবো। আর তুমি একটা জিনিস দিবা, বলে কোন জিনিস? বলে তোমার স্বামী কটার নিচে তোমার দাড়ি দিবাই, তাবিজ লেখিয়া দাড়ি দিয়া তোমার লগে রাখবাই, বাসায় মরার আগ পর্যন্ত তোমার শাড়ি টানা। ওই জন্য তা লাগে তোর সেই নে, বলে না মালা দিও না, আগে শুনতে দাড়ি দাও। হঠাৎ একদিন হইল মালিক আইস তো মাবুসার রাইত আছে, আইস কাম করিলাইলে কামাইব, আইস রাইত তুমি দাড়িটা লইলাম। বাদশা ঘুমাই না, বাদশা ঘুমাইলে ইন্দ্রিলে ইন্দ্র খেও খেও ঘুম নাই। মালিক নিয়ে আপনার দাঁড়ালো, চাকরিয়া দাঁড়ো আছে। বাদশা যখন ঘুমাইছ এইভাবে আঙ্গুলি না হওয়ার আগে নিশ্চয় যখন শতাব্দী লাগান চলে হইছে, ও সময় আছে রে কটার নিচে দাঁড়িয়ে নিলাই, যেমনে রানী ওরকম হাত লাগাইয়া দাড়ি দরিয়া ডাই না করে সাকুয়ানো, হঠাৎ বাদশার ঘুম ছাড়িয়ে দেয়, যেমনে বাদশায় চলছে ধরার বাদে দেখে চাকুয়া তো। ও সময় হইছে রে আমার গোলামে জেলা হইছিল হত্যা করিলে বা আইস মারিলা রে, হইল আর সময় নাই, ও চাকু দিয়া তোমারে আমি শেষ করিলাই। বাদশায় লগে লগে মালিক নিরে জমিন হত্যা করিলাই। হে খবর পাইছে, গর্জনে শব্দ পাইছে, আইয়া হইল বাদশা দরজা গুলো খুলে দিতা, বলে তুমি মাটার খেয়েছ রাস্তামি। তুমি তোমার বিবিরে বিনা দোষে হত্যা করলাই রে গোলাম, পিতা পিতা মাত্র বলে আমি এখনো গোলাম নাই, তুমি বিনা দোষে তোমার বউরে হত্যা করে লইলাই, বলে মানুষ নাইস না, বলে কামাইছ না, আমি এখন রাঙ্গের গাড়ি অল্প জানাই দিয়া। ও মালিক, তুমি বাদশাহী তাই ভাড়া বেড়া নাই, বিনা দোষে একজন মানুষের জমিন তুমি হত্যা করলাই। ওই সময় বাদশাহ হইলা তোরে কিতা দিতাম, আমার সম্পত্তির অর্ধেক নেই, বলে না, বলে সারা লইয়া যা কইস না, বলে না, বলে কোন জিনিস লাগে? বলে ও বাদশাহ, যদি তোমার বাসায় চেয়ার আমারে দেও তাহলে জমিনও পুলিশে হইতাম নাই, নতুবা জেল তোমারে নিয়ে ঢুকাই দিব। ও বাসায় যা, বেশ সময় দিতাম না, 1 ঘন্টা মানিলাই পরের দিন 1 ঘন্টা অথবা 1 দিনের জন্য তারে শিয়ারও বয়সন। এখন বাদশা মানা লাগবো না, নি তারে শিয়ারও বইয়া ওটারে দিচ্ছ সারারে উজির যারা আসলা হয়েছে, যাও ও দেখ রায়নি এ মাটার কেসরা স্বামী তাই তার বউরে মারি লেগেছে, তারে তোমরা জেল বাদশায় হইলা রে গুলাম, এটা কিতা বলে মাতিও না, আমি বাদশা জেলনে বইল। এর বাদে লম্বা ঘটনা, এ মরার সময় হইল আমি মারা যাওয়ার বাদে আমারে তোমরা জাকা নিয়া জাকা দিও লাফুড়িও আর সড়াখাদি লইয়া খালি ঘুরিও, মানুষের একটা বাদশা মারা গেছি, আসলে এটা না ভাঙ্গর হইয়া যাইতে। হে মরার বাদে তার ওসিয়ত মানিয়া জাকা দিয়া তারে ঘুরিয়া আপনার রাস্তা বাইলিয়া টিকরা বাদশারে স্বাগত জানাইতরা। ওই সময় পুলিশে দেখছ একজন মানুষ মরার বাদে হইতাইছে তাইতরা খালি লেংটা মারিয়া মারিয়া বুঝাইছেন। ও হইল চুফলগু জমিনও পাম বারণির বাদেও ইগে মানুষের শেখায় মরার বাদে বুঝাইছেন। ও ইটা হইলা রে রাখছে না এমন বাদশা। এর কারণে এই জমিনের মধ্যে যদি চোখলগিরি বেমার থাকে, আমার ঝুলাতে অনুরোধ হইল জমিন চোখলগিরিটা জমিন ছাড়িয়া দেও, মা বাবার খেদমত করিও, 5 ওয়াক্ত নামাজ পড়িও, জমিনের মধ্যে সামনের রোজা মাস সহি সালামতে রোজা ধরিও। হোমা যাতন হইয়া লোমা যাতনের সময় নাই, তাই পাক্কা হইতা 2টা আর সময় গেলে বাদে ফজরের নামাজ মিস হইল আপনারা, কথা লাগবে অসুবিধা
হুমাজাতুনের মায়না হইল বিপদ করা আল্লাহ বাসাইলে আরেক বছর যদি আওয়া পড়ে তে এর বাদে তুমি আলোচনা করবো না আমি মাতিছি কড়া বাসায় বেজার হইছে আল্লাহর হবিবর দরুদ শরীফ পড়িবা আমার নবী